হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, রাইড শেষে সাইকেল তো নোংরা হয়ই, কিন্তু সেটা সময় মতো পরিষ্কার না করলে পার্টসপত্র নষ্ট হয়ে যেতে পারে। আজকের ব্লগে আমি তোমাদেরকে মাত্র 10 মিনিটে কিভাবে সাইকেল একদম নতুনের মতো ঝকঝকে করে তুলবেন, চলুন শুরু করি। দেখো, প্যাটেলের কাছে ফ্রেমে কি অবস্থা, নোংরা ভর্তি হয়ে রয়েছে। স্ট্যান্ডের কাছে দেখো কত নোংরা। সামনের চাকার উপরে ফ্রেমে দেখো নোংরা ভর্তি হয়ে রয়েছে। এই নোংরা যদি পরিষ্কার করা না হয় সময় মতো, তাহলে জং তো অবধারিত। প্যাটেলের অবস্থা দেখো কি পরিমাণে নোংরা জমেছে। পিছনের চাকা বল বিয়ারিংয়ে দেখো কি পরিমাণে নোংরা জমেছে। মনে হচ্ছে জন্য 1 বছর পরিষ্কার করা হয়নি। কিন্তু আমি সপ্তাহে 2বার করে পরিষ্কার করি সাইকেল, তাও এই অবস্থা। পিছনের চেন এবং গিয়ারের অবস্থা দেখো, চেনের অবস্থাটা একবার দেখো। চলুন বেশি দেরি না করে সাইকেলটা পরিষ্কার করে ফেলি তাড়াতাড়ি। সাইকেল পরিষ্কার করার জন্য আমাদের প্রয়োজনীয় উপকরণ: 1 বালতি জল ও একটি মগ, ডিটারজেন্ট অথবা একটা শ্যাম্পু 1 পাতায় যথেষ্ট, জলে শ্যাম্পু গুলে নেওয়ার জন্য একটা বাটি, ধোয়া এবং মোছার জন্য শুকনো পরিষ্কার কাপড়, চেন পরিষ্কার করার জন্য একটা বাদ দেওয়া ব্রাশ, মোটরসাইকেলে পোড়া মোবিল, সাইকেলের বডি এবং অন্যান্য পার্টসে লাগানোর জন্য ফ্রেশ মোবিল, এটা শুধুমাত্র বল বিয়ারিংয়ে ব্যবহার করার জন্য, কেরোসিন তেল, এটা বল বিয়ারিং পরিষ্কার করার জন্য, ড্রপার, এটি মোবিল এবং কেরোসিন তেল বল বিয়ারিংয়ে দেওয়ার জন্য। প্রথমে সাইকেলটা উল্টিয়ে নেব, তারপরে মগে করে জল নিয়ে সাইকেলটা আস্তে আস্তে ধুতে থাকবো। মাঠঘাটের ভিতরে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। সম্পূর্ণ সাইকেলটা জল দিয়ে ধোয়ার পর ছোট বাটিতে একটু জল নিয়ে শ্যাম্পু গুলে নেব। বল বিয়ারিং এবং চেন বাদে একটা পরিষ্কার কাপড় দিয়ে ওই শ্যাম্পুগুলা জল সাইকেলের সমস্ত বডিতে লাগাবো। সাইকেলের সমস্ত বডিতে শ্যাম্পু লাগানোর পর পরিষ্কার জল দিয়ে সাইকেলটি ধুয়ে ফেলবো। বাটিতে একটু জল নিয়ে শ্যাম্পু গুলে বাদ দেওয়া ব্রাশ দিয়ে এবার চেনটা পরিষ্কার করে নেব। শ্যাম্পু জল এবং প্লেন জল দিয়ে ধোয়া পর সাইকেলটা রোদ্দুরে শুকাতে দেওয়া হলো। এটা হলো কেরোসিন তেল, এটা দিয়ে বল বিয়ারিং পরিষ্কার করব। ড্রপারের সাহায্যে কেরোসিন তেল ব্যবহার করব। দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে, বল বিয়ারিংগুলো চকচক করছে।
দেখো বল বেয়ারিংয়ের নোংরাগুলো এখানে গড়িয়ে গড়িয়ে পড়ছে। ঠিক একই রকমভাবে পিছনের চাকার বল বেয়ারিংগুলো পরিষ্কার করে নেব। এটা হলো বাইকের পোড়া মোবিল, আর এটা হলো পরিষ্কার কাপড়। এর সাহায্যে আমি সাইকেলের বডিতে পোড়া মোবিল লাগাবো। সম্পূর্ণ বডিতে এই পোড়া মোবিল লাগাবো। আর একটু মোবিল নিয়ে চেনটাতে লাগিয়ে নেব। এবার একটা পরিষ্কার কাপড় দিয়ে সম্পূর্ণ সাইকেলের বডিটা মুছে নেব। দেখো সাইকেলটা কত সুন্দর চকচক করছে, তাই না? এটা হলো ফ্রেশ মোবিল। এটা আমি ব্যবহার করব বল এবং বেয়ারিংয়ে। এই ড্রপারের সাহায্যে মোবিলটি ব্যবহার করব। সাইকেলটা কাত করে শুয়ে গলার বল বেয়ারিংয়ে তেলটা দিয়ে নেব। তেল দেওয়ার পর হ্যান্ডেলটা এভাবে ঘুরিয়ে নেব। সাইকেলটা সোজা করে দাঁড় করিয়ে সামনের বল বেয়ারিংয়ে দুপাশে তেল এভাবে দিয়ে নেব। এবার চেনে হালকা করে তেল দিয়ে নেব। বেশি তেল চেনে না দেওয়াই ভালো, এতে চেনটা ধুলোর হাত থেকে বাঁচবে। পিছনের চাকার বল বেয়ারিংয়ে ঠিক একইভাবে তেল দিয়ে নেব। তালার ভিতরে তেল দিয়ে নিচ্ছি। এবার সমস্যা হলো এই সিটটাকে নিয়ে। এই সিটটা দেখো কীভাবে ঘুরছে। এই নিচের নাটটা ঢেলা হয়ে গেছে মনে হচ্ছে। নাটটা টাইট দিলে ঠিক হয়ে যাবে। সেলাই রেঞ্জ দিয়ে নাটটা টাইট দিচ্ছি, কিন্তু মনে হচ্ছে পেজ কেটে গেছে, সেই জন্য টাইট হচ্ছে না। নতুন সিট কভার কিনেছি, সাইকেলের সিটে লাগিয়ে নিই। এবার সাইকেলের লুকটা চেঞ্জ হয়ে যাবে। এটা দিয়ে আমি সিট নড়া বন্ধ করব। এটা হলো একটা পলিথিন। অনেকটা কমেছে নড়া। ফাইনালি সাইকেল মোছা কমপ্লিট হয়ে গেছে। দেখো সাইকেল লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। দেখো একদম নতুনের মতো চকচক করছে, কোথাও কোনো নোংরা নেই। চেনটা দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে। এরকম পরিষ্কার থাকলে না সাইকেল চলে খুব স্মুথ।
সাইকেল নিয়ে আমি এখন কাজে বেরোচ্ছি। খুব সুন্দর স্মুথ চলছে সাইকেলটা। আজকের এই ভিডিওটা এখানে সমাপ্ত করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদেরকে শেয়ার করবে এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রিপশন করে পাশে থাকবে। আগামীকাল দেখা হবে নতুন একটা ব্লগে। সকলে ভালো থাকবে। গুড বাই।